এখন আমি গতকালকে যখন আমাদের তাহমিদ আনাস ভাই আস্তিক দাবিদারদের বা কিছু শিয়া আছে ওইখানে, শিয়াদের এখানে যুক্ত হলেন, আমি নামটা বলছি না, ওইখানে একজন শিয়াও আছে, এত প্রচন্ড গালিবাজ। লেট মি ফিনিশ। আমি আপনাকে কিচ্ছু বলতে বলিনি, কিচ্ছু বলতে বলিনি, আপনি শুধু শুনবেন। গতকালকে আমাদের মুফতি তাহমিদ আনাস উস্তাদ এখানে গিয়েছিলেন। আমরা নাস্তিকদের লাইভে খুব একটা যেতে চাই না, তার কারণ হইল তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা কোরআন হাদিস নিয়ে এবং আমাদের আলেম ভাইদেরকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করে, এরকম নোংরা ভাষায় কথা বলে। আমি গতকালকে যতটুকু আলোচনা শুনেছি, আমি যুক্ত হতে চেয়েছিলাম, আমাকে যুক্ত করে নাই। আমি কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম, এগুলোর প্রমাণও আমি স্ক্রিনশট রেখে দিছি, আমাকে যুক্ত করে নাই। আমি এখানে যুক্ত হলে তো আমার কিছু কথা বলার থাকতে পারতো, যেহেতু ইনভাইট করা হচ্ছিল যে কারো কিছু আমাদের বিপক্ষে বলার থাকলে কি আসেন আলোচনা করেন। ভাই আমি গেছিলাম, আমাকে যুক্ত করে নাই। আমাদের একজন আলেম ভাইকে, একজন আনারি ব্যক্তি, একজন দুইজন আনারি ব্যক্তি যারা মাদ্রাসার বারান্দা পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে নাই, যারা আরবি জানে না, আমিও আরবি জানি না, কিন্তু আমি তো ভাই এরকম ব্যবহার করি না কোনো আলেমের সাথে। আমি ইসলাম সম্বন্ধে বা এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা না থাকলেও আমি তো ভাই এটার বিরোধিতা করি না, আমি তো ভাই বেয়াদবি করি না। একেবারে নাস্তিকদের মতো কইরা, একেবারে সেম নাস্তিকদের মতো কইরা এই কুলাঙ্গার গুলো এরকম বাজে ব্যবহার করছে, হাসাহাসি করছে, এরকম নোংরা ভাবে কথাবার্তা বলছে একজন আলেমের সাথে, যেটা কখনোই গ্রহণযোগ্যতা পেতে পারে না। একজন মুসলিম তার বিন্দুমাত্র যদি ঈমান থাকে তাহলে সেটা গ্রহণ করতে পারে না। আমি জানি না গতকালকে এই ব্যাপারে তাদের সাথে আপনার আলোচনা কি ছিল। এবং এই যে মাদ্রাসা বন্ধের ব্যাপারে আপনারা যে কথা বলতেছেন, আপনারা যে দাবি করতেছেন, নাস্তিকরা যেই দাবি করতেছে, একেবারে সেম দাবিগুলো আপনারা করছেন গতকালকে লাইভে। আপনাদের ভাই ব্রাদার ওই দাবি করেছে মাদ্রাসা এটা হয় সেটা হয়, আপনারা কোনো সমাধানের পথ খুঁজছেন না। আপনারা বলছেন যে মাথা ব্যথা হচ্ছে, মাথা কেটে ফেলে দাও, আপনারা এটাই বলছেন বারবার। বরঞ্চ আমাদের উস্তাদ যখন ওইখানে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, একটা প্রশ্নের জবাবও ঠিক মতো দিতে পারে নাই। আলেমের সংজ্ঞা চেয়েছিলেন, আলেমের সংজ্ঞাটা পর্যন্ত এই অশিক্ষিত বর্বর ইতটা এটার জবাব পর্যন্ত দিতে পারে নাই ঠিক মতো, কিন্তু তারপরও জোরপূর্বক হাসাহাসি করতেছিল, আমি দিয়ে দিচ্ছি। ওইটাকে আবার সাপোর্ট করতেছিল শিয়া, শিয়া একটা ওইটাকে সাপোর্ট করতেছিল। এবং আরো যে আওলা হাদিসের কতগুলো ইতর বিয়াদব বর্বর বদমাইশ কতগুলো ছিল, এগুলো ওইটাকে সাপোর্ট করতেছিল এবং হাসাহাসি করতেছিল। আমাদের সাথে আরো বাকি ভাইরা আছে, তামিদ ভাই একটু যদি দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়া করতেছি। আচ্ছা ভাই, আমাদের হাতে অনেক কথা আছে তো। আসসালামু আলাইকুম নাজুল ভাই, খালেসাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ ভাই আগে আসছিল, ওনাকে একটু সুযোগ দেন। হ্যাঁ সবাইকে নিচ্ছি, মানে আমি একটু বলে দিই ব্যাক স্টেজে ভাই যারা আছেন একটু ওয়েট করেন, আপনারা আমাদের নিজের লোক, আপনাদেরকে ব্যাগে রাখছি। হ্যাঁ স্টেজ ফুল তো 10 জন। আচ্ছা যদি ব্যাগে রাখতে হয় তাহলে আমাকে রাখেন। আরে ভাই না না যদি কোনো ওলামা থাকে, আরে ভাই একটু আমার কথা শেষ করতে দেন না। বিষয়টা হলো যে ব্যাগে যদি কোনো ওলামা থাকে তাহলে অ্যাড করবেন আর কি। না না ঠিক আছে, আমরা দেখতেছি সমস্যা নেই। আমি সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, মিলন ভাই আসছে, আমি ব্যাগে গেলাম। তামিদ ভাই আপনি নেন, আপনার ভাইকে দেন, আমাকে ব্যাগ স্টেজ করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি বলবো, আবু সুফিয়ান ভাই আছেন? আবু সুফিয়ান ভাই তো আনমিউট করা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে নাকি? আপনি শুনতে পাচ্ছেন নাকি? পরিষ্কার শোনা যাচ্ছে নাকি? পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ বলেন। আচ্ছা আমি কয়েকটা বিষয় যে আজাদ ভাই এর ইনবক্সে দিয়েছিলাম, আসলে আজকে আলোচনা করবো আর কি, পর্বাচরণ আমরা করবো। ওই ভাইরা আছে ওদের সাথে একটু কথা বলে নেই নাকি? জি আচ্ছা, যারা আজকে আমাদের ব্যাগ মিশতে যাচ্ছে তাদেরকে আমরা একটু কিছু কথা শুনে তাদেরকে একটু বিদায় দিয়ে নিই। হ্যাঁ মাওলানা সাহেব, তারপরে আপনার কাছে যে একাডেমিক আলোচনা আসতেছি। জি আমাদের সাথে যুক্ত হয়েছেন খালেসাইফুল্লাহ ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। জি খালেসাইফুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন। ভালো আছি। আসলে আজকে টপিকে আমার অতটা মন্তব্য নাই, জাস্ট অল্প একটু কথা বলে আমি চলে যাব। জি জি অবশ্যই। যে বর্তমান যেহেতু আজকের মাদ্রাসার টপিক নিয়ে আলোচনা হইতেছে, তো এই টপিকেই বলি। তো বর্তমান যারা আসলে মাদ্রাসা বন্ধের দাবি তুলতেছে বা মাদ্রাসা বন্ধ করে দিতে চাইতেছে, তো তাদের উদ্দেশ্যটা কেমন যেন নাস্তিকবাদ বা এই লেভেলের সাথে কেমন যেন চলে যাচ্ছে, এমনকি তাদের উদ্দেশ্যের সাথে মিলে যাচ্ছে নাস্তিকদের উদ্দেশ্য। নাস্তিক বা মুরতাদ বেঈমান যারা আছে বর্তমানে, তারা চায় এই যে দিনই একটা প্রতিষ্ঠান, মানে দিনই শিক্ষাটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই ধারাবাহিক ভাবে চলে আসছে, ছাত্র ওস্তাদের মাধ্যমে যে একটা সম্পর্ক তাল্লুক ভাবে যে
এলমি দিনটা চলে আসছে, তো এটা তারা বন্ধ করে দিতে চায়। সেম কাজটা কিন্তু আমাদের এই যে কিছু মুসলিমদের মধ্যেও কিছু মানে উগ্রবাদী এরাই কাজটা করতেছে। যেমন আমি যদি নাম ধরে বলতে চাই, নাম ধরেও বলতে পারবো, মানে এরা এই ইদানিং মানে তাদের অবস্থা যাই দেখতেছি যে তাদের অবস্থা দেখে নাস্তিকরা পর্যন্ত মানে এখন খুব হাতালে দিতেছে। কারণ যেই কাজটা নাস্তিকরা করতো ওই কাজটা এখন মুসলিমরা করে দিচ্ছে তাদেরকে, তাহলে এটা তাদের জন্য প্লাস পয়েন্ট না? অবশ্যই প্লাস পয়েন্ট। এই জায়গা থেকে নাস্তিকরা এখন খুব খুশি। দেখেন এই বর্তমানে নাস্তিকরা আগে দেখতাম যেরকম মাদ্রাসা বন্ধ করে দাও, এই মাদ্রাসা এটা হয় সেটা হয়, অপকর্ম হয়, তো তারা মাদ্রাসা বন্ধের দাবি তুলতো। কিন্তু বর্তমানে এই সেম কাজটা কিন্তু এখন আমাদের মুসলিমদের মধ্যেও কিছু অজ্ঞ বলতে হয় এদেরকে, মানে এরা মনে করে যে অনলাইনে, অথচ এরা ভাই সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না, অথচ এরা মনে করে যে হ্যাঁ এরা মানে অনলাইনে দাওয়া লাইনে এরা খুব সাকসেসফুল হয়ে গেছে, মানে ওদের নামের শুরুতে মহান দাই লাগায়। অথচ এদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে দেখা গেছে যে এটা মানে সর্বদিক থেকেই বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত। এদেরকে আমরা আসলে ভাই প্রকাশ করতে চাই না, মানে আমরা চাই যে এই যে দাওয়া বর্তমান যে অনলাইন প্ল্যাটফর্ম, এখানে মুসলিম অমুসলিম জাহেল মূর্খ সবাই আছে। তো এখান থেকে আমরা চাই যেন এই জায়গাটা যাতে মানে এটা ঘোলাটে না হয়, এখান থেকে যেন সবাই শিখতে পারে এবং কি সুন্দর যৌক্তিক ভাবে আলোচনা হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যারা ভাই আছেন এই লাইনে যারা আছেন অনেকে দেখা গেছে উগ্রতা অবলম্বন করে। তো এই কারণে এই যে বিশেষ করে এই যে মাদ্রাসা নিয়ে যে ওই কয়দিন আলোচনাগুলো চলতেছে, তো এখানে তারা চাইলে যেমন এই যে বাইরে এতক্ষণ আপনারা যারা কথা বলছেন যে সংস্কারের যে বিষয়টা নিয়ে কথা বলছেন, এখানে একটা যৌক্তিকতা আছে যে সংস্কার করতে হয়, কিভাবে করতে হয়, এটা হলো আমাদের মুসলিমদের আত্মসমালোচনা। তো আমরা যখন মানে নাস্তিক মোরতাদের সাথে তাল মিলিয়ে কথা বলবো, তাহলে আমাদের এজেন্ডা আর নাস্তিক মোরতাদের এজেন্ডা কিন্তু এক হয়ে যাবে। এখন আমরা যদি যেমন বলতে গেলে যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, অপরাধ করলে তাকে মেরে ফেলা এটার কোনো সমাধান না, সে যে অন্যায় করছে সে অন্যায়ের সমাধানটা কিভাবে করা যায় এটাই হলো জ্ঞানী মানুষের কাজ। কিন্তু বর্তমান অবস্থা এমন হয়েছে যে কোথাও অপকর্ম হয়েছে তার মানে ওইটা একবারে বন্ধ করে দাও, মানে জি। এই লজিকটা শুধু দিনী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তারা প্রয়োগ করে, আর কোন প্রতিষ্ঠান বা অন্য কোনো ইয়ার ক্ষেত্রে এটা মানে এটা প্রয়োগ করবে না। মানে এটা শুধু দিনের ক্ষেত্রে দেখেন, যেই লজিকটা মানে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে তারা প্রয়োগ করতেছে, সেম লজিক যদি আমরা তাদের উপর প্রয়োগ করি তাহলে কি হবে, মানে দাঁড়াইতেছে, তখন তারা বলবে যে আমরা তুলনা করতেছি। এটা তো তুলনা না। তারা যখন একটা নির্দিষ্ট একটা মানে জাতি গোষ্ঠী বা একটা লাইনকে যখন টার্গেট করে কথা বলবে, তো নাজর ভাই, আর ভাই আপনি তো আসতেছি, ওনাকে একটু বলতে দিই। উনি শেষ করতে পারেন? না, আপনার টাইমে আপনি বলেন, আপনাকে তো আমরা সুযোগ দিব, তাই না? আপনার টাইমে আপনি বলেন। না না ইয়া ভাই, আপনি একটু মিউটে থাকেন। হ্যাঁ, আপনার আচ্ছা, যখন সময় হবে আমি বলতেছি। বলেন। আচ্ছা ভাই আমরা আছি তো, সমস্যা নাই, তারপরে আপনি বললেন, আমার অসঙ্গতি হলে ধরে দিবেন। আমরা তো মুসলিম, মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের আয়না স্বরূপ, আমরা তো মুসলিম, ঠিক না? আচ্ছা, আচ্ছা বলেন, যাই হোক, করেন, আপনি শেষ করেন। জি, মূল কথাগুলো বলেন। জি। আচ্ছা, আমি কথার মাঝখান তো বাইরে করছে তো এই জন্য কথার লাইন হারিয়ে ফেলছি। তো যাই হোক, মানে আমাদের উচিত ভদ্রতা বজায় রেখে যৌক্তিকতা থাকলে সেটা উপস্থাপন করা, ঠিক আছে? ও যেটা বলতেছিলাম যে ব্যাকগ্রাউন্ড, যে নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ডের দিকে যখন আপনার টার্গেট করে কথা বলবেন, তাহলে অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডও তারা কিন্তু দেখবে যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডের। আমাদের যারা এখানে আমরা দেখতেছি যে বর্তমান সরাসরি মাদ্রাসা বন্ধের দাবি তুলতেছে, অথচ আমরা যদি তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি তারা মানে মুখ দেখানোর কোনো জায়গা পাবে না। তো সব মিলিয়ে আমাদের উচিত মানে সর্বদিক থেকে লক্ষ্য করা যে যাতে মানে কাউরে নির্দিষ্ট নাস্তিক মোরতাদের মতো যাতে অ্যাটাক যাতে না হয়ে যায়, এভাবে যৌক্তিক কোনো বিষয় থাকলে সেটা উপস্থাপন করা, উগ্রতা না করা। তো এই উগ্রতাটাই অনেক ক্ষেত্রে দেখা যায়। যাই হোক, এতটুকুই আমার বলার ছিল। যদি কোনো মিস্টেক হয়ে থাকে, ওই যে নাজমুল ভাই হয়তো কোনো একটা বিষয় কেয়ার করছেন, তো উনি বিষয়টা উপস্থাপন করবেন আশা করি। আচ্ছা, জি নাজমুল ভাই, জি বলেন। ধন্যবাদ ভাই। দুঃখিত খালেদ ভাই, আমি আপনার কথার মাঝখানে ইন্টারাপ্ট করছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আসলে কিছু জিনিস বুঝিনি, আমাকে একটু বুঝাই দিবেন। প্রথম কথা হচ্ছে যে নাস্তিকদের এজেন্ডাটা কি, মানে নাস্তিকরা আসলে মানে মাদ্রাসা বন্ধ কেন চায়, তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? হ্যাঁ, এটা একটু আমাকে ইলাবোরেট করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছেন যে আচ্ছা, প্রথমটা বলি ভাই 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 না, না, একটু শেষ করুন। ভাই ওনাকে প্রশ্ন করছি। একসাথে এতগুলো প্রশ্ন করলে সত্য সমস্যা। আচ্ছা ভাই, আমি শেষ করি ভাই। না না, আপনার একটা একটা করে শেষ প্রশ্ন করি। নেওয়া হোক। আপনি না, এখন এক একসাথে করে 10টা প্রশ্ন করলে তো সমস্যা। আচ্ছা, উনি আমি তো তো মনে শেষ রাখতে করি পারবে ভাই, না। আমি শেষ করি ভাই, আমি শেষ না করি। না, আমি জানতে আপনি চাইছি শেষ আমি করতে দেন। আরে আজাদ ভাই শেষ করতে ভাই, দেন। আমি শেষ করি না। না না, শেষ কেন করতে দিব? এতগুলো প্রশ্ন তো ওনার একসাথে নিয়ে এলে তো সমস্যা। একটা একটা করে আপনি 500 প্রশ্ন নিয়ে আসেন, আচ্ছা, 500 আজাদ প্রশ্ন ভাই, জবাব দেওয়া হবে আপনার। আপনি তো আজাদ ভাই, আমি তো মানে কথা ঝগড়া বলবো না করতেছেন কেন? মাঝখানে।
আজাদ না ভাই আমি একটা আপনি আপনি ঝগড়া করছেন কেন ভাই? আজাদ ভাই বুঝলাম না আমি ভাই, বুঝলাম না, আমি বিষয়টা বুঝলাম না বুঝলাম না, আজাদ ভাই। ভাই, আমি বুঝলাম না ভাই, আপনি এরকম ঝগড়া কেন করতেছেন ভাই? সেটাই। আমি অবাক হয়ে গেলাম ভাই। আপনি প্লিজ দয়া করে ভাই একটা একটা করে প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা আজাদ ভাই শোনেন, জি আমি ভাই, আমি 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 যেটা আপনার জানতে আপনার চাবো প্রথম ভাই, আমি একটু জেনে প্রশ্ন, নেই, আমি জেনে নেই একটু, আমি একটু জেনে নেই। আপনার ওই নাজমুল ভাই, যেটা নাজমুল উত্তরটা হয়। তো ইয়া, আপনি দিবেন আজাদ ভাই, আজাদ ভাই, নাজমুল ভাই শোনেন, নাজমুল ভাই শোনেন, নাজমুল ভাই, আপনি এমন একটা কথা মানে এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর আপনার কাছে আছে। আমার ধারণা ছিল এই প্রশ্নের উত্তর অবশ্যই আছে, অবশ্যই আছে। নাস্তিক নাস্তিক কেন চাইবে? এই যে নাস্তিক কেন এই যে চাইবে কথা মুসলিম বলতে ধ্বংস দিচ্ছেন হয়ে না নাজুল ভাই, এই যে কথা বলতে দিচ্ছেন না, এটা তো নাস্তিক ঠিক না নাজুল ভাই, নাস্তিক এটা ঠিক না। নাস্তিকরা নাস্তিকের উদ্দেশ্য কি? তার চূড়ান্ত উদ্দেশ্য, আলটিমেট উদ্দেশ্য হলো মুসলিমদের ধ্বংস করা। এই যে নাজুল ভাই, এই যে ভাই ভাই নাজমুল শেষ করি, নাজমুল শেষ করি, নাজমুল শেষ করি, নাজমুল শেষ করি। ভাই 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 আচ্ছা আপনি আবার বলবেন ভাই, আপনি আবার বললেন ভাই আমার। প্রথম প্রশ্নের জবাবটা নেন না কেন আপনি? আপনি আপনার প্রথম প্রশ্নের জবাবটা নেন, উত্তরটা নেন, পরিষ্কার করেন। আপনার উত্তরটা নিতে ভয় পাচ্ছেন কেন? যে কেউ আপনি যে কেউ দিলে আপনার সমস্যা কি ভাই? উত্তর পারলে তো হলো আপনার। না না আপনার আপনার প্রশ্নের উত্তর পেলেই হলো না? আপনারা তো বলেন নাস্তিক নাস্তিক এই যে কথা বলতে দেন না, এই যে কথা বলতে দেন না, এই ভাই, এই যে নাজমুল ভাই, উনি তো উত্তর নিতে আসছে তাই না? উনি তো এখন উত্তর নেবে তাই না? হ্যাঁ আপনি প্রশ্ন করছেন, উত্তর নেন। এই যে ভাই না আমি উত্তর আপনার উত্তর পেলেই ভুলে গেল। এটা তো আপনি নাস্তিকদের সাথে যেটা করেন সেটা আপনি করতেছেন। নাস্তিকরা এই ধরনের কথাবার্তা বলে। হ্যাঁ কাজ করিয়েন না ভাই, কিন্তু এই কাজ করিয়েন না। নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই জানেন, আজাদ ভাই, আজাদ ভাই একটু বলি, আজাদ ভাই একটু বলি, দাঁড়ান, আজাদ ভাই একটু বলি। হ্যাঁ আমরা দেখেছি যখন নাস্তিকদের সাথে আমরা কথা বলি বললে মনে হয় ভালো হবে। হ্যাঁ অবশ্যই। আজাদ ভাই একটু বলি হ্যাঁ, এই যখন নাস্তিকদের সাথে যখন কথা বলা হয় নাস্তিকদের সাথে যখন কথা বলা হয়, নাস্তিকদের যখন উত্তর দেওয়া হয়, তখন আমাকে কি মিউট করে দিচ্ছে কেউ? আচ্ছা কি ব্যাপার, রায়ন ভাইকে কি মিউট করতেছেন নাকি? তানভীর ভাই, এই কি বলে তামিদ ভাই, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? করতেছেন না, মিউট হয়ে যাচ্ছে। মিউট হয়ে যাচ্ছে। সুমন ভাই বলেন। আচ্ছা সুমন ভাই বলেন। হ্যাঁ যেটা বলতেছিলাম, নাস্তিকদের ক্ষেত্রে যখন নাস্তিকরা প্রশ্ন করে, তখন মুসলিমরা যখন উত্তর দেয়, মুমিনরা যখন উত্তর দেয়, তখন নাস্তিকরা কিন্তু এই সেম কথা বলে যে আমি অমুকের থেকেই উত্তরটা দিব, অমুকের থেকেই উত্তরটা দিব। আরে এখানে উদ্দেশ্যটা হওয়া উচিত ছিল যে উত্তর আমি পাচ্ছি কিনা, হ্যাঁ মানে যথাযথ উত্তরটা পাচ্ছি কিনা, এটাই তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো জ্ঞান, সত্য জ্ঞানটা এখান থেকে আহরিত হচ্ছে কিনা, তাই না নাজমুল ভাই? এখন বিষয় হচ্ছে আপনি যে প্রশ্ন করছেন। আচ্ছা নাজমুল ভাই আপনি একটু মিউট করেন ভাই, উত্তর নেন। শেষ করে আবার প্রশ্ন করবেন আপনি। আমি শেষ করলে আপনি আবার প্রশ্ন করবেন। তারপর কথা বলেন। এখন বিষয় হচ্ছে আপনি যে শিশু সুলভ প্রশ্ন করলেন ভাই, আপনি যে আচ্ছা প্রয়োজন আছে বলে বলতেছি। আচ্ছা ভাই আমি মাঝখানে শোন ভাই ভাই, এই যে আমি নাস্তিকদের সাথে তুলনা করছি, কেন করছি জানেন? আচ্ছা সাইফুল্লাহ ভাই না এখানে মানে বুঝলাম না, মানে প্রশ্ন করবেন, উত্তর নেবেন না, মানে উত্তর দিতে গেলে আপনি কথা বলবেন। নাজমুল ভাই আপনি বলছেন ঠিক আছে, আপনি উত্তরটা দিবেন আগে, অনুরোধ করছি। আচ্ছা ভাই আমি আপনাদের একটু কথা বলি প্লিজ। এই যে আমি মিউট করেছি, সবাইকে মিউট করেছি। এটা আমার একটা কথা শুনেন ভাই প্লিজ। আপনারা এইভাবে যদি কথা বলেন, না আপনারা বুঝতেছেন, না আমরা বুঝতেছি, না সম্মানিত দর্শকরা বুঝতেছে, আপনারা একটু কুল হন। আমরা এখানে কেউ অমুসলিম না, ঠিক আছে? আমি আপনারা কথা বলেন না। আজাদ ভাই একটু আপনার পারমিশন নিচ্ছি প্লিজ, আমাকে একটু অনুরোধ করছি আপনাকে, যেই কথা বলবেন মডারেটরের অনুমতি নিয়ে আপনারা এই কাজটা করবেন। মাঝখানে আপনারা যে কথাগুলো বলছেন এটা টপিক মানে খুবই মানে আমরা শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না আসলে কি বলা হচ্ছে। হ্যাঁ খুবই খারাপ লাগতেছে যে আসলে এখানে সুমন ভাই একটু থামেন, সুমন ভাই প্লিজ। হ্যাঁ ভাই নাজমুল ভাই, আপনার হচ্ছে কি বলে প্রশ্নের উত্তর দিচ্ছে সুমন ভাইয়ের বক্তব্য শেষ হওয়ার পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আপনার যদি কোনো রকম একটু আপনার যদি
যদি ভাই বলেন আপনি একটু এই যে সময় দেন ভাই আপনি কেন সুমন ভাইয়ের কাছ থেকে উত্তর নেবেন না আচ্ছা আপনি? আমি বলতেছি তো আপনি ভা একটা মিনিট আবার সময় শেষ দিবেন করতে না দেন। আজব ভাই আজব ভাই আমাকে একটা আবার মিনিট সময় দেন আমাকে আবার আপনি বেয়াদবি করতেছেন। মানে ভদ্রতা বজায় রাখেন। অ্যাডমিনের মানে এখানে মডারেটরের সঙ্গে বেয়াদবি করতেছেন। এটা এটা ও রিয়েলি একটা একটা হ্যাঁ, রিয়েলি বাস্তব। হ্যাঁ, রিয়েলি। হ্যাঁ, আপনারা হচ্ছে নোংরামি করতেছেন এটা। হ্যাঁ, এই নোংরামি যে নাস্তিকদের সাথে করতে, করতে আপনাদের এটা আচ্ছা স্বভাব হয়ে গেছে। আজাদ ভাই থাকেন না তো থামেন, থামেন। তানভীর ভাই থামেন। ১ সেকেন্ড। আচ্ছা ঠিক আছে ওকে ১ ফাইন সেকেন্ড ভাই। ভাই হ্যাঁ, বলেন কিন্তু এই মানে নোংরা আপনি হ্যাঁ, বোঝেন নাই তাহলে ভাই ভাই আপনি বিষয়টা বোঝেন ভাই নাই ভাই আমার প্রসঙ্গ কথার আবার অসঙ্গতি কথা খালেদ বলেন। আবার খালেদ ভাইয়ের আবার কথা অ্যাডমিন অসঙ্গতি আবার পাইছি তাই মডারেটর ওনাকে আমি জিজ্ঞেস করছি ভাই রায়ান ভাইয়ের কোনো কথার আপনাকে অসঙ্গতি আমি পাইনি তো যে আপনার ওনাকে আমি জিজ্ঞেস করবো ওনার কাছ থেকে উত্তর নেবো মানে ভাই কি হিসাবে মানে আপনি ভাই মডারেটর মানে এই যে বেয়াদবি যে করতেছেন এটার প্রমাণ দেখলেন? মডারেটর কথা আচ্ছা, বলতেছে আপনি কথা হচ্ছে যে দাঁড়ান, আরিফ ভাই ইয়া ১ সেকেন্ড আরিফ ভাই একটু আরিফ ভাই প্লিজ সবাইকে বলছি প্লিজ। হ্যাঁ, এই যে বেয়াদবি যে করতেছেন মডারেটর যে এখানে কথা বলতেছে মডারেটর মাঝখানে যে কথা বলতেছেন এটা যে বেয়াদবি হ্যাঁ এটাই এখনো শিখেননি আপনি। আপনি এখনো এই বেয়াদবির যে কোনটা বেয়াদবি আর কোনটা যে আদব এটাই এখনো আপনি শিখেন নাই। এই শিক্ষাটা আপনার নেওয়া উচিত। আচ্ছা এই জ্ঞানগুলো আপনাদের এই যে আবার বেয়াদবি করতেছেন আপনি। আমার মনে হচ্ছে যে আপনার ভাই একটু আপনার ভাই আপনাকে কথা বলতে মানা করছি কথা আপনি এখানে কথা বলবেন না এখন। আপনি মাঝ কথা মডারেটরের কথার মাঝখানে কেন কথা বলতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আজব ভাই আপনি বড় ভাই আচ্ছা আপনি শেষ করেন না বড় ভাই না আমি এখানে মডারেটর। নট এ শুধু বড় ভাই। আমি এখানে আচ্ছা মডারেশন করতেছি মডারেটরের কথা অনুযায়ী ঠিক আগে আছে আপনাকে ঠিক আছে স্টেজ ওকে ফাইন ফাইন পরিচালনা করতে বলেন হবে। বলেন হ্যাঁ, বলেন আপনি বলতেছেন রাইট বলেন আপনি আপনি বলতেছেন যে আপনি উত্তর নিবেন না উনার অসঙ্গতি উনার কাছ থেকে পাইছেন উত্তর আপনার পাইলে হইলো নাস্তিকের মতন আপনি এখানে আসে বলবেন না যে এর কাছ থেকে উত্তর নিব ওর কাছ থেকে উত্তর নিব ভাই উত্তর কাকে দিবে হ্যাঁ আপনি প্রশ্ন করছেন উত্তর নিবেন এটা কোন ইয়ে আচ্ছা উত্তর আমার মনে হয় যে প্যাসিফিক ভাই আপনি দেন আসসালামু আলাইকুম উত্তর দেন রায়ন ভাই আপনাকে সুমন ভাই আপনাকে আমি আপাতত একটু থামাইলাম দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আপনার কাছে জি প্যাসিফিক ভাই আপনি উত্তর দেন শেষে আসছেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ, ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি প্রশ্নটাও শুনিনি। আর আগের কি আলোচনা হয়েছে এটা শুনিনি ব্যস্ততার কারণে। আমি এখানে একটু আলোচনায় বুঝতে পারতেছিলাম না যে হঠাৎ করে যখন লাইভটা অন করলাম তখন কি বিষয়ে আলোচনা হচ্ছে, শুধু কিচিরমিচির হচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হচ্ছে না। এটাকে একটু কন্ট্রোল করা যায় কিনা এই উদ্দেশ্যে আমার প্রবেশ করা। যে আম একজন ভাই প্রশ্ন করবেন, আরেকজন ভাই জবাব দিবেন। এখানে যতটুকু শুনলাম আরকি। প্রশ্নের জবাব পেলেই তো হলো। আমাদের এখানে আমাদের প্যানেলে যে আলোচক ভাইরা আছেন, একজনকেই উদ্দেশ্য করে বা একজনকে সীমাবদ্ধ করে টার্গেট করে তাকে কোয়েশ্চেন করে জবাব নিতে হবে এমন কোনো কথা নাই। মুসলিমদের মূল বিষয়টা হচ্ছে আপনি যদি পূর্বের ইতিহাস দেখেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাননি বা পেয়েছেন এমনও ছিল বা দূরবর্তী কোনো একটা জায়গায় থাকতেন, তখন সেই সাহাবী বলেন বা তাবী বলেন বা কোনো আলেম বলেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে অন্য সাহাবীর মাধ্যমে তারা প্রশ্নের জবাব, একটা প্রশ্ন আসলে সেটা রিপ্লাইটা কিন্তু একেবারে নির্দ্বিধায় নিয়ে নিয়েছেন। এমনকি এমন যদি ঘটনা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোনো একটা কথা কোনো একজন বিশ্বস্ত একজন যার উপর ডিপেন্ড করা যায় যে উনি মিথ্যে কথা বলেন না, উনি মিথ্যার আশ্রয় নেন না এবং রাসূল সম্বন্ধে কোনো মিথ্যা বলবেন না। এমন বিশ্বস্ত কেউ থাকলে তার থেকে জবাবটা নিতে একটু মাত্র দ্বিধাবোধ করতেন না। তো মুসলিমদের আমাদের তো সেই অবস্থান নাই। আমরা তো সেই অবস্থানের যোগ্য পাত্রও না। তারপরেও মুসলিমদের ওইখান থেকে শিক্ষা হচ্ছে যে আমার যদি একটা প্রশ্ন থাকে আমি এখন ওই নাজিমুল হোসেন ভাইয়ের এখানে যে প্রশ্ন করি যে নাজিমুল ভাই আপনাকেই জবাব দিতে হবে, আপনাকেই দিতে হবে, একমাত্র আর কেউ দিতে পারবে না। তার মানে একটা টার্গেট করে গেলাম। আমি শিওর হচ্ছে হয়তো এই প্রশ্নের জবাব সে দিতে পারবে না, দিলেও পরিপূর্ণতা পাবে না। আর অন্য কেউ বললে পরিপূর্ণতা পেয়ে যাবে। এটা হচ্ছে একটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের একটা কাজ করা, যার কারণে এই লাইভে এই ধরনের একটা হচ্ছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। নাজিমুল ভাই আপনি আসছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি জানি না। আপনার প্রশ্নের জবাব আমাদের ভাই একজন দিলেই আশা করি। যদি হয় আপনি বলবেন যে হ্যাঁ হয়েছে, আর যদি না হয় তাহলে অন্য কোনো ভাই ট্রাই করে দেখতে পারে। আমি তো এক মিনিট বলি তাহলে কাইসা ভাই বিষয় হচ্ছে কি যে এটা তো আমি জানি না যে ওনার বক্তব্য যেটা এটা সবাই মানে এটা ওন করে যদি ওন করে তাহলে যে কেউ উত্তর দিতে পারে কোনো অসুবিধা নেই মনে করেন কথাটা উনি বলছে দ্যাটস ওয়াই মনে করেন যে আমি ওনার কাছ থেকে উত্তরটা চাচ্ছিলাম যদি এটা অন্য সবাই ওন করে মানে এই যে আজাদ ভাই ভাই যে রায়ান ভাই বা তামিম ভাই অন্য সবাই যদি ওন করে তো উত্তর দিলে তখন কোনো অসুবিধা নেই আমার হ্যাঁ অবশ্যই না আজাদ ভাই বলতে দেন, আজাদ ভাই প্লিজ বলতে দেন। অসুবিধা নেই আমার তো কোনো অসুবিধাই নাই তো আমার প্রথম প্রশ্ন ছিল যে ভাই মানে উনি মানে নাস্তিকরা যদি মাদ্রাসা বন্ধ করতে বলে ওইটার রিজন কি বা ওইটা মানে তাদের চাওয়া কি আর এজ এ মুসলিম মানে আমি চাচ্ছি যে এই যে বর্তমান যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো এখন মানে আমার কাছে মনে হয় না যে এই মাদ্রাসাগুলো ওয়ার্থ করে আসলে হ্যাঁ ওয়ার্থফুল কোনো মাদ্রাসা আমার মনে হয় না ঠিক আছে না তো আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে এখন নাস্তিকের পয়েন্ট অফ ভিউ আর আমার পয়েন্ট অফ ভিউ সেম কিনা আমি এটা জানতে চাই আর দ্বিতীয় উনি বলছে যে কেউ যদি হত্যাও করে বা কেউ যদি কোনো গুনাহ করে হ্যাঁ তাকে আগে মানে অপরাধ করে তাকে আগে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে ঠিক আছে না এখন আমার ভাইকে একজন হত্যা করছে ঠিক
ঠিক আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম কোরআনে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে খুনের বদলে খুন। আমি বিচার এটাই মানি। উনি কিভাবে বলে যে আগে ক্ষমা করতে হবে, এটা উনি কই থেকে পাইছে? এই দুইটা প্রশ্নের উত্তর একটু আমাকে দিতে বলেন। ভাই এরকম কথা আমি এই পর্যন্ত বলি নাই ভাই, আপনারা কেউ শুনছেন? মানে এটা এরকম ডিফাইন করে দেখাই দেবেন, ডিফাইন করে দেখাই দেবেন। না, আমি তো বলি না, ওনার আপনি কথা খুঁজে শেষ করতে দেন। দেখছেন। মাহবুব সাহেব ওনার কথা শেষ করতে দেন। বলেন ইয়া ভাই বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন বলেন। আপনার প্রথম প্রশ্নের উত্তরটা প্রশ্নটা আচ্ছা কি ছিল আগে আজাদ ভাই, প্রথম প্রশ্নটা আমি যেহেতু বুঝতে পেরেছি, আমি কি এটা জবাব দেওয়ার চেষ্টা করবো? দেন 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 আচ্ছা আচ্ছা, সবাই একটু মিউটে যান, সবাই একটু মিউট করেন। বাকিটা মিনিটে থাকেন। জি, নাজিমুল ভাই, দেখেন, নাস্তিকরাই বলুক আর কেউ আস্তিক সেজে বলুক, যেই বলুক, দিন শেষে একটা দাবি, সেটা হচ্ছে মাদ্রাসার যে আহ, শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসার যে সিস্টেম, এই সিস্টেমকে বন্ধ করে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে। এটা হচ্ছে নাস্তিকদের দাবি। এখন নাস্তিকরা যে দৃষ্টিকোণ থেকে বলে সেটা হচ্ছে ইসলামের প্রচার, ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞান, এগুলো যেন মানুষের ভিতরে ঢুকে না পারে। এই নলেজগুলো না ঢুকে মানুষের ভিতরে রেশনালিজমের যে দিক বা যে শিক্ষা, এগুলো মানে মানুষ যেন রেশনাল মাইন্ডেড হয়, ওইভাবে চিন্তা করে। তো এগুলো হচ্ছে মোটামুটি নাস্তিকদের বেসিক যে দাবি দেওয়া, এগুলোর উপরে নাস্তিকদের চিন্তা ভাবনাটা আমি বললাম। এখন আমি গতকালকে যখন আমাদের তাহমিদ আনাস ভাই আস্তিক দাবিদারদের বা কিছু শিয়া আছে, এখানে শিয়াদের এখানে যুক্ত হলেন, আমি নামটা বলছি না, ওইখানে একজন শিয়াও আছে, এত প্রচন্ড গালিবাগ। আমি ছিলাম, লেট মি ফিনিশ। আমি আপনাকে কিচ্ছু বলতে বলিনি, আপনি শুধু শুনবেন। গতকালকে আমাদের মুফতি তাহমিদ আনাস উস্তাদ এখানে গিয়েছিলেন। আমরা নাস্তিকদের লাইভে খুব একটা যেতে চাই না, তার কারণ হইল তারা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা কোরআন হাদিস নিয়ে এবং আমাদের আলেম ভাইদেরকে নিয়ে এরকম বিরূপ মন্তব্য করে, এরকম নোংরা ভাষায় কথা বলে। আমি গতকালকে যতটুকু আলোচনা শুনেছি, আমি যুক্ত হতে চেয়েছিলাম, আমাকে যুক্ত করে নাই। আমি কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম, এগুলোর প্রমাণও আমি স্ক্রিনশট রেখে দিছি, আমাকে যুক্ত করে নাই। আমি এখানে যুক্ত হলে তো আমার কিছু কথা বলার থাকতে পারতো, যেহেতু ইনভাইট করা হচ্ছিল যে কারো কিছু আমাদের বিপক্ষে বলার থাকলে কি আসেন, আলোচনা করেন। ভাই আমি গেছিলাম, আমাকে যুক্ত করে নাই। আমাদের একজন আলেম ভাইকে, একজন আনারি ব্যক্তি, একজন দুইজন আনারি ব্যক্তি যারা মাদ্রাসার বারান্দা পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে নাই, যারা আরবি জানে না, আমিও আরবি জানি না, কিন্তু আমি তো ভাই এরকম ব্যবহার করি না কোনো আলেমের সাথে। আমি ইসলাম সম্বন্ধে বা এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে আমার তেমন কোনো ধারণা না থাকলেও আমি তো ভাই এটার বিরোধিতা করি না, আমি তো ভাই বেয়াদবি করি না। একেবারে নাস্তিকদের মতো কইরা, একেবারে সেম নাস্তিকদের মতো কইরা এই কুলাঙ্গারগুলো এরকম বাজে ব্যবহার করছে, হাসাহাসি করছে, এরকম নোংরা ভাবে কথাবার্তা বলছে একজন আলেমের সাথে, যেটা কখনোই গ্রহণযোগ্যতা পেতে পারে না। একজন মুসলিম তার বিন্দুমাত্র যদি ঈমান থাকে তাহলে সেটা গ্রহণ করতে পারে না। আমি জানি না গতকালকে এই ব্যাপারে তাদের সাথে আপনার আলোচনা কি ছিল, এবং এই যে মাদ্রাসা বন্ধের ব্যাপারে আপনারা যে কথা বলতেছেন, আপনারা যে দাবি করতেছেন, নাস্তিকরা যেই দাবি করতেছে, একেবারে সেম দাবিগুলো আপনারা করছেন গতকালকে লাইভে। আপনাদের ভাই ব্রাদার ওই দাবি করেছে মাদ্রাসা এটা হয় সেটা হয়, আপনারা কোনো সমাধানের পথ খুঁজছেন না। আপনারা বলছেন যে মাথা ব্যথা হচ্ছে, মাথা কেটে ফেলে দাও, আপনারা এটাই বলছেন বারবার। বরঞ্চ আমাদের উস্তাদ যখন ওইখানে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, একটা প্রশ্নের জবাবও ঠিক মতো দিতে পারে নাই। আলেমের সংজ্ঞা চেয়েছিলেন, আলেমের সংজ্ঞাটা পর্যন্ত, এই অশিক্ষিত বর্বর ইতটা, এটার জবাব পর্যন্ত দিতে পারে নাই ঠিক মতো, কিন্তু তারপরও জোরপূর্বক হাসাহাসি করতেছিল, আমি দিয়ে দিচ্ছি। ওইটাকে আবার সাপোর্ট করতেছিল শিয়া একটা, ওইটাকে সাপোর্ট করতেছিল। এবং আরো যে আওলা হাদিসের কতগুলো ইতর বিয়াদব বর্বর বদমাইশ কতগুলো ছিল, এগুলো ওইটাকে সাপোর্ট করতেছিল এবং হাসাহাসি করতেছিল। আমি শুধু পরে শেষ পর্যন্ত উস্তাদকে এতটুকুই বললাম যে উস্তাদ, আপনার এই জ্ঞান নিয়ে, আপনার এই শিক্ষা নিয়ে, আপনার এই অভিজ্ঞতা নিয়ে, আপনি এইসব অশিক্ষিত যেগুলো মাদ্রাসার আঙ্গিনা পর্যন্ত পৌঁছার যোগ্যতা রাখে না, এইসব অশিক্ষিত বর্বরদের এখানে কেন গেলেন? তখন উস্তাদ আমাকে এতটুকুই বললেন যে দেখেন, আমরা যখন নাস্তিকদের কোনো লাইভে যুক্ত হই, আমরা তাদেরকে ইসলামের বিরুদ্ধে যে আলোচনা এবং তাদের যে চিন্তা ভাবনা, এটাকে ওরা যে ভুল চিন্তা ভাবনা করে, আমরা শুধু এতটুকু প্রমাণ করার জন্য আমরা নাস্তিকদের সাথে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু ভয় থাকে যে নাস্তিকরা তো আমাদেরকে প্রচন্ড গালাগালি করবে, প্রচন্ড ইসলাম নিয়ে গালাগালি করবে। তো সেম কাজটাই ওরা, যেহেতু আমাদের ইসলামে ঢুকে নিজেকে মুসলিম দাবি করে, যদিও ওরা নিজেকে মুসলিম দাবি করে না, ওরা কেউ কেউ আহলে হাদিস দাবি করে, আর কেউ কেউ হচ্ছে সালাফি দাবি করে, বলে যে না আমি মুসলিম পরের বিষয়, মুসলিম দাবি করে নাকি কাফেররা, নাউজুবিল্লাহ। তো এখন কথা হচ্ছে যে সেম ব্যবহারগুলো এবং সেম দাবিগুলো, নাস্তিকদের সেম দাবিগুলো আপনারাও করছেন প্রতিনিয়ত। লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দেন। প্রশ্ন এক কথায় বলা যায়, কিন্তু জবাব নিতে হয়, জবাব এক কথায় হয় না ভাই, জবাব এক কথায় হয় না। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এখন সেম দাবিগুলো, এখন ওদের দাবি আর আপনাদের দাবির ভিতরে আমরা কোনো বিন্দুমাত্র কোনো পার্থক্য দেখছি না। নাস্তিকদের দাবি, আপনাদের দাবি একেবারে সেম দাবি। একেবারে ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় আপনারাও সেই পথে নামছেন। কিছুদিন আগে নেমেছিলেন কি
মাঝহাব বিরোধী আন্দোলনে নেমেছিলেন আপনারা। আপনাদের তো শরম লজ্জা বলতে বিন্দুমাত্র কিছু নেই। আপনারা হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে প্রচন্ড নোংরা ভাষায় কথা বলছেন। এই ব্রাদার রাহুল একটা ইতর বর্বর বদমাইশ হারামি, হিন্দুত্ব থেকে উঠে আসা একটা অমানুষ, সে পর্যন্ত এই মাঝহাব নিয়ে এমন নোংরা কথা বলছে যেটা আমরা কোনোদিন মুখ খুলিনি। একটা কারণে মুখ খুলিনি, কারণ আপনারা মুসলিমের মুখোশ পরে মুসলিম ইসলামের ভিতরে ঢুকে আপনারা ইসলামের ক্ষতি করেছেন প্রতিনিয়ত, এবং এখন এমন এক ক্ষতির রাস্তা আপনারা নেমেছেন যেন ইসলাম পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের যেন কোনো মুসলিম আলেম, চুপ করেন কথা শুনেন, বেয়াদবি করবেন না। গতকালকে উস্তাদের সাথে প্রচুর বেয়াদবি করেছেন, আজকে বেয়াদবি করবেন না। আশা করি আমাদের লাইভে আসছেন, বেয়াদবি করবেন না। কথা শুনেন। আপনারা এগুলা করছেন, শুনতে খারাপ লাগে? শুনতে কি লজ্জা হয়? লজ্জা লাগে শুনতে? তাহলে শুনতে কি লজ্জা লাগে? প্রশ্ন করেছেন, জবাব নেন। শুনতে এত লজ্জা লাগে কেন? আপনারা হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে প্রচন্ড গালাগালি করেছেন এবং হানাফি একটা ধর্ম বানিয়ে ফেলেছেন। আপনারা আমাদেরকে ট্যাগ দিয়েছেন হানাফি নাকি ধর্ম, যেটা পৃথিবীর কোথাও কেউ কোনোদিন এটা দাবি করেনি। চুপ করেন, কথা শুনেন। মিটে যান টপিকের বাইরে। কারণ আজকের আলোচনা, গতকালকের আলোচনা, আজকের আলোচনা, প্রত্যেকটা আলোচনা বিগত দিনের আপনাদের যে বদমাইশি, ইতরামি, ভন্ডামি, নোংরামি, মিথ্যাচার, ইসলাম নিয়ে মিথ্যাচার, তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ইসলাম নিয়ে এত মিথ্যাচার, এত ভন্ডামি, এত নোংরামি আপনারা যে দিন করছেন, আমি এই লাইভে থেকে আজকে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফাঁসির দাবিতে আপনারা সোচ্চার হন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না, শুধু এরকম আওলা হাদিস নামে যেগুলো ইসলামের ভিতরে মুখোশের আড়ালে ইসলামের ক্ষতি করছে, এদের প্রত্যেকটাকে উপযুক্ত শাস্তি দিয়ে এদেরকে ফাঁসিতে লটকিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এদেরকে ঝুলাইয়া চিকুন বেদ দিয়ে এদের পাশের মধ্যে পিটায়া জনগণের সামনে দেখানো উচিত যে ইসলাম নিয়ে এরকম ভণ্ড, ইতর, বদমাইশ, নোংরা, হারামি যতগুলো আছে এগুলার বাংলাদেশে এগুলার কোনো জায়গা নেই। এগুলার বাংলাদেশে কোনোদিন জায়গা ছিল না, এদের বাংলাদেশে কোনো জায়গা নেই। আপনারা মনে করেন আপনারা অধিক বেশি চালাক, আপনারা নিজেদেরকে অতি বেশি চালাক মনে করেন। আপনাদের চালাকি এখন থেকে, আজকে থেকে আমি শুরু করলাম। আপনাদের চালাকি বহুত আগে দেখিয়েছিলাম, আপনাদের চালাকি ধরেছিলাম। মুশফিকুর রহমান মিনার যে ভণ্ডামি করে নাস্তিকদেরকে যেই সুন্দর করে নাস্তিকদের হাতে ইসলামের বিরুদ্ধে অস্ত্র তুলে দিয়েছিল, লজ্জা নাই তোদের লজ্জা নাই? সেগুলো আমাদের ভাইরা, আমাদের আলেম ভাইরা এখানে বসে প্রতিনিয়ত লাইভ করে ওগুলো জবাব দিয়েছে। আজকে যদি তোদের একটু শরম লজ্জা থাকতো, আজকে যদি এই মুশফিকুর রহমান মিনার, তারপর হচ্ছে তোদের ব্রাদার রাহুল, তোদের ইতরগুলোর আজকে যদি বিন্দু মাত্র শরম লজ্জা থাকতো, আজকে তোরা কোনোদিন কথা শুন বেটা, কথা শুন, চুপ থাক বেটা, কথা শুন। গতকালকে তোর বাপ মডারেটরটা কোথায় ছিল যখন আমাদের উস্তাদকে গালাগালি করা হয়েছিল, যখন আবু সুফিয়ান ভাইকে গালাগালি করা হলো? তোদের বাপ দাদা 14 গোষ্ঠী মডারেটররা কোথায় ছিল তখন? ইতরের বাচ্চা, এখন তুই মডারেটর খুঁজিস? তোদের ওইখানে যা মডারেটর খুঁজতে তোর কি লজ্জা লাগে? তোদের এখানে মডারেটরকে বলতে কি লজ্জা লাগে, শরম পাস? আর আজকে আমাদের লাইভে এসে মডারেটর খুঁজছিস তুই এখানে এসে মডারেটর খুঁজছিস? এই গ্রুপ কলে গালাগালি করছে, শুন বাপেরা গালাগালি করছে, শোন বেটা, শোন আবু সুফিয়ান ভাই, তোর বাপেরা গালাগালি করছে। তোর যে বাপেরা খ্রিস্টান মিশনারির দালাল, তোর বাপেরা হচ্ছে ইতর হারামি, তোর সেই বাপেরা গালাগালি করছে আবু সুফিয়ান ভাইকে। জবাব দিতে না পেরে, প্রশ্নের জবাব দিতে না পেরে তোর বাপেরা গালাগালি করছে। তখন তোর মডারেটর কোথায় ছিল? গতকালকে তোর মডারেটর কোথায় ছিল? তোর শরম লজ্জা নাই? বেশরম কোথাকার! তোর আবার লাইভে এসে মডারেটর খুঁজিস? তোর কত বড় বেশরম দেখেছিস? তোর কত বড় ইতর জানোয়ার! সেটা জিজ্ঞেস করেন। ওনাদের নোজ দিয়ে মদ খেয়ে পড়েছিল, একজন খ্রিস্টানকে বিয়ে করছিল, সেখান থেকে ইহুদিদের সিগারেট খায়, আমাদের লাইভে সিগারেট খায়। খ্রিস্টানদের প্ররোচনায় ইসলামিক তোর বাপের আমাদের লাইভে সিগারেট খায়। ওরা এটা স্বীকার করবে না। গুগলে সার্চ করলে ওরা পাবে, গুগলে সার্চ করলে পাবে ইসলামিক খেলাফতটা কি ধ্বংস করছে, ওরা সেটা মানবে না। ওরা এই আওলা হাদিস এই মানবে না। এরা স্পষ্ট সারা পৃথিবী সবাই জানে না, মানবে না। মডারেটর সাহেব এখানে একটা বিষয় ইনপুট করি। দেখুন সাজাতুলের এখানে সাজাতুল নামের যে ব্যক্তি আছে, এখানে আচ্ছা যদি মূর্খ হয়ে থাকি সেটা আসলে কথার উপরে সেটাই হবে। সাজাতুল নামের হ্যাঁ, এই যে ইতরগুলা, হ্যাঁ এই ইতরগুলো যে এরকম আসতেছে, হ্যাঁ আসে এই যে লাইভ নষ্ট করে, মানে দেখেন একটা শিয়া, সে নিজে স্বীকার করলো সে শিয়া। হ্যাঁ, এখন তাহলে এই যে ইয়েকে আপনার হচ্ছে কি বলে, মানে তাদের ইয়েকে, এই যে যারা মাদ্রাসা বন্ধ করতে চাচ্ছে, সে নিজে কিন্তু শিয়া, সে কিন্তু নিজে স্বীকার করছে সে শিয়া। তাহলে আজকে মাদ্রাসা বন্ধ করতে চাচ্ছে কে? আরে সেদিকে আপনি কেন যাইতেছেন? কায়সার ভাই যে কথাগুলো বলছে
একটু একটু থামেন আরিফ ভাই, একটু থামেন, কায়সার ভাই কথায় আসতেছি আমি। আগে আপনারা এটা প্রমাণ নেন দর্শক, যে এই যে নাজমুল একজন শিয়া, সেদিন কালকে লাইভে তাদের ছিল, সে নিজে স্বীকার করলো যে সে হচ্ছে শিয়া। আচ্ছা, তাহলে একজন শিয়া গোষ্ঠীকে নিয়ে হ্যাঁ তারা মাদ্রাসা বন্ধ করতে চাচ্ছে। আজকে আহলে হাদিস, ওদের মধ্যেই কিন্তু আহলে হাদিস আছে, আবার ওদের মধ্যে আহলে হাদিস আছে যারা দিন রাত 24 ঘন্টা শিয়াকে কাফের, শিয়াকে হত্যা করতে হবে, শিয়াকে এই করতে হবে, ওই করতে হবে, আবার এই শিয়াদের ঘাড়ে হাত মিলা রাখে লাইভ করতেছে যে কি বলে মাদ্রাসা বন্ধ করতে হবে। তাহলে তার যে প্রথম দাবিটা ছিল যে নাস্তিক আর ভাই তাদের দাবি দিয়েই তো তারা প্রমাণিত যে তারা হচ্ছে কি বলে মানে নাস্তিকের সমতুল্য।